আমাদেরকে ধরে রাখা হয়েছিল। এই দেশের মানুষের মঙ্গলের জন্য এই খুনি হাসিনা যখন তার রাজত্ব যখন পদত্যাগ করেছে, পদত্যাগ করার পরে সেনাবাহিনী প্রধান সহ উনি এই দেশের দায়িত্বশীল রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে আমাদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, সেনাবাহিনী প্রধান তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল আপনার কাছে ব্রিফিং এর সময় কে কে উপস্থিত হয়েছিল, উনি প্রথমে বলেছেন যে আমার কাছে এসেছিল বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান আমির ডক্টর শহীদুর রহমান। মানবতা বিরোধী আইন করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হাসপাতালে হত্যা করা হয়েছে। তুলে দেব আমরা আওয়ামী লীগের চামড়া, তুলে দেব আমরা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আজকে মানুষ বলাবলি করছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আজকে আমাদেরকে যারা দেশ স্বাধীনের পরে জন্মগ্রহণ করেছে, জামাতে ইসলাম এবং ছাত্র শিবির করার কারণে তারা রাজাকার ট্যাগ দেয়। আজকে এদেশের মানুষ তারা বলেছে নব্য ভারতীয় রাজাকার 2024-এ তারা দেশ ছেড়ে পালিয়েছে। আজকে আর ফুলছড়ি নেতৃবৃন্দ কই? তথাকথিত সারা দেশের এমপি মন্ত্রীরা তারা পালিয়ে গেছে। জামাতের লোক, বিএনপির লোক কোথাও পালিয়ে যায় না। তারা এই দেশকে ভালোবাসে। এই দেশের মাটি মানুষের সঙ্গে তাদের সম্পর্ক। আওয়ামী লীগের পরিচয় দেওয়ার লোক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এদেশে সুষ্ঠু একটি নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরে যাব না। এদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, এগুলো সঠিকভাবে না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। মুসলিম দুই বীর মুজাহিদ অধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম, প্রভাষক মৌলানা আব্দুল আলিম তার সম্বর্ধনা অনুষ্ঠানে এই বিজয়ী জনতাকে আমার অভিনন্দন। আজকে আমাদের ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেলাম। 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে 2024 সালের বীর মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। সেই সঙ্গে খুনি হাসিনার তাকে অ্যারেস্ট করে বিদেশে নিয়ে তার বিচার দাবি করছে। স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ। যদিও 1971 সালে এই স্বাধীনতা আওয়ামী লীগ নেতৃত্ব হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারই কন্যা খুনি হাসিনা এদের স্বাধীনতাকে ভারতের শৃঙ্খলিত করেছে। এর বিনিময়ে এদেশের স্বাধীনতা প্রিয় জনতা তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই খুনি হাসিনাকে বিদেশ থেকে নিয়ে এসে শত শত হাজার হাজার হত্যার বিচার করবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এখন আমাদের দেশে সরকার দ্বিধাদ্বন্দ্বিত ভাবে রয়েছে। প্রশাসন অত্যন্ত চলতলামের অবস্থায় রয়েছে। এদেশ আমাদের, এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের।